রাষ্ট্র একটি শক্তিশালী যন্ত্র। রাষ্ট্র চালানো এত সোজা না। দার্শনিক ম্যাকিয়াভেলি বলেছিলেন, শাসককে হতে হবে সিংহের মতো বলবান আর শৃগালের মতো দৌড়তো। ভাবতে পারেন রাষ্ট্র একটি নিপীড়নমূলক প্রতিষ্ঠান, কারণ রাষ্ট্রের আইনের বিরুদ্ধে যাওয়া মাত্রই আপনাকে প্রচুর মূল্য দিতে হবে। শাসককে ক্ষমতা থেকে নাড়ানো অত সোজা? প্রাণ যাবে, রক্ত যাবে, বহু প্রাণের বিনিময়ে আপনি শাসক পরিবর্তন করতে পারবেন। কারণ শাসকের ধর্ম সবসময় নিপীড়নমূলক। রাষ্ট্রকে যদি আপনি স্টেবল করতে চান, রাষ্ট্রের জনগণের সব চাহিদা আপনাকে মেটাতে হবে, এবং এটি হচ্ছে অবাস্তব এবং অসম্ভব। এটি সম্ভব নয়, উচিত নয়। দ্যাটস ওয়াই রাষ্ট্রে আপনাকে এক ধরনের কোণঠাসা থাকতে হবে। শুধু ব্যালেন্স করে আপনাকে এগিয়ে যেতে হবে। শাসকের যে ভূমিকা রাষ্ট্রের জনগণের প্রতি, সেটা হওয়া উচিত জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। কিন্তু সে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা এত সোজা? আমাদের মতো তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলিতে সম্পদের যেমন অভাব, তার চেয়ে বেশি অভাব সুশাসন, সুশাসক এবং জনকল্যাণমুখী জনপ্রতিনিধি। একটি দেশকে গড়ার জন্য যে পরিমাণ শাসক শ্রেণীর ডেডিকেশন করা দরকার, সেটি আসলেই করা হচ্ছে না। প্লেটোর যে আদর্শ রাষ্ট্র, সেখানে বলা হচ্ছে শাসকের কোনো ব্যক্তিগত সম্পত্তি থাকবে না। যদি থাকে তাহলে সে লোভী, প্রতারক, অত্যাচারী হতে বাধ্য। আপনি শাসককে প্রাইভেট প্রপার্টির সুযোগ দিবেন, আবার সুশাসন আশা করবেন, এটি খুবই টাফ, খুবই ডিফিকাল্ট, অনেকটাই অবাস্তব এবং অসম্ভব। ধন্যবাদ।